আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা খেয়াল করো, আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ৬ষ্ঠ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করো ৬ষ্ঠ পৃষ্ঠা প্রথমে কি লেখা রয়েছে এখানে ইউনিট 2 মানে অধ্যায় 2। এখানে লেখা রয়েছে সি ইউ মানে আবার দেখা হবে। এখানে লেখা রয়েছে শিক্ষার্থীরা লেসনস 1-2 মানে পাঠ 1-2। এই নাম্বারে লেখা রয়েছে রিড অ্যান্ড সে মানে পড়ো এবং বলো। শিক্ষার্থীরা এখানে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এই যে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে ছবিতে দেখা যাচ্ছে অ্যান্ডি অ্যান্ডি স্মিথ তমালকে কিছু উপহার দিয়েছে। ঠিক আছে? দেখি আমরা কি কথাবার্তা হচ্ছে ওনাদের সাথে। অ্যান্ডি বলতেছে, "হ্যালো তমাল, হাউ আর ইউ?" অ্যান্ডি বলতেছে কি, "হ্যালো তমাল, তুমি কেমন আছো?" তমাল বলতেছে, "হ্যালো অ্যান্ডি, আই এম ফাইন।" "হ্যালো অ্যান্ডি, আমি ভালো আছি। থ্যাংকস, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং আপনি কেমন আছেন?" অ্যান্ডি বলতেছে, ফাইন, ভালো, থ্যাংকস, ধন্যবাদ। লিসেন, শোনো, আই এম গোয়িং টু বুক ফেয়ার, আমি একটি বই মেলায় যাচ্ছি। শিক্ষার্থীরা, বুক অর্থ বই, ফেয়ার অর্থ মেলা। আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বই মেলায় যাচ্ছি। গোয়িং মানে কি, যাচ্ছে। ঠিক আছে? উড ইউ লাইক টু কাম, তুমি কি আমার সাথে যেতে চাও? তমাল বলতেছে, আই এম সরি, আমি দুঃখিত। আই ক্যান নট রাইট নাও, আমি এখন যেতে পারবো না। নাও অর্থ হচ্ছে এখন। ঠিক আছে? আই ক্যান নট রাইট নাও, আমি এখন যেতে পারবো না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, আমাকে এখন এই ওষুধটা আমার দাদিকে দিয়ে আসতে হবে। এই ওষুধটা আমাকে দাদিকে দিয়ে আসতে হবে। তো শিক্ষার্থীরা ছবিতে দেখতে পাচ্ছে যে এখানে এন্ডি একটি বাক্স ধরে রাখছে। এটা হচ্ছে কি শিক্ষার্থীরা, এটা হচ্ছে ওষুধের বাক্স। ঠিক আছে? এই ওষুধের বাক্সটা নিয়ে এন্ডি তার দাদির কাছে যাবে। বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, কিন্তু আমি আপনার সাথে দেখা করতে পারি ইন অ্যান আওয়ার মানে ১ ঘন্টার মধ্যে আমি আপনার সাথে দেখা করতে পারি। অ্যান্ডি বলতেছে, ওকে, ঠিক আছে, গ্রেট, দারুণ, আই উইল সি ইউ এট দ্য বুক ফেয়ার, আমি তোমার সাথে বই মেলায় দেখা করব। তমাল বলতেছে, রাইট, সি ইউ লেটার, বাই। ঠিক আছে, সি ইউ লেটার মানে আবার দেখা হবে, পরবর্তীতে আবার দেখা হবে, বাই মানে কি, বিদায়। অ্যান্ডি বলতেছে, সি ইউ, আবার দেখা হবে। সেক্ষেত্রে দেখো বি নাম্বার কি বলতেছে, বি নাম্বার বলতেছে যে এয়ার ওয়ার্ক মানে কি, জোড়া কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন মানে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এই প্রশ্নগুলোর। তো শিক্ষার্থীর এখানে 4টাই প্রশ্ন দেখা যাচ্ছে। ঠিক আছে? হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, অ্যান্ডি কোথায় যাচ্ছে? হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল কোথায় যাচ্ছে? হোয়াই, কেন যাচ্ছে? হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, তমাল অ্যান্ডির সাথে কখন দেখা করতে পারবে? হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল, অ্যান্ডি কিভাবে তমালকে গুড বাই বলল? হুম। তো শিক্ষার্থীরা 4টি প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে, চলো আমরা এই উত্তরগুলো দেখে আসি। শিক্ষার্থীরা, আমাদের বইয়ের 6 পৃষ্ঠার প্রথম প্রশ্নটা ছিল, দেখো প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে। প্রথমে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার বি, মানে বি নং প্রশ্নের উত্তর। ঠিক আছে? প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, মানে অ্যান্ডি কোথায় যাচ্ছে। তো শিক্ষার্থীরা, অ্যান্ডি কোথায় যাচ্ছে, আনসারটা কি হবে? আনসারটা লিখতে হবে এভাবে, অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার। এই যে অ্যান্ডি এখানে লিখবা, তারপরে ইজটা এখান থেকে লিখবা, অ্যান্ডি ইজ গোয়িং, অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, অ্যান্ডি বই মেলায় যাচ্ছে। এই প্রশ্নটার উত্তর এভাবে তোমাদেরকে লিখতে হবে। তারপর শিক্ষার্থীরা দেখো 2 নম্বর প্রশ্নটা কি ছিল? 2 নম্বর প্রশ্নটা ছিল হোয়ার ইজ তমাল গোয়িং, মানে তমাল কোথায় যাচ্ছে। হোয়াই মানে হচ্ছে কেন যাচ্ছে। তো শিক্ষার্থীরা প্রশ্নটা আনসার কিভাবে লিখতে হবে দেখো, আনসার লিখতে হবে তমাল ইজ গোয়িং, মানে এখান থেকে তমাল লিখবা, ইজ লিখবা আর গোয়িং লিখবো। ঠিক আছে? বাকিটুকু তোমাদেরকে শিখতে হবে। তমাল ইজ গোয়িং টু গিভ মেডিসিন, তমাল ইজ গোয়িং টু গিভ মেডিসিন, তমাল যাচ্ছে ওষুধ দিতে, কাকে? টু হিজ গ্র্যান্ডমাদার, তার দাদিকে ওষুধ দিতে যাচ্ছে। তো পুরাটার বাংলাগুলো কি দাঁড়াচ্ছে? তমাল ইজ গোয়িং টু গিভ মেডিসিন টু হিজ গ্র্যান্ডমাদার, মানে তমাল তার দাদিকে ওষুধ দিতে যাচ্ছে। এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে এভাবে লিখতে হবে। তারপর শিক্ষার্থীরা 3 নম্বর প্রশ্নটা কি ছিল? 3 নম্বর প্রশ্নটা ছিল হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, মানে তমাল কখন অ্যান্ডির সাথে দেখা করতে পারবে। তো শিক্ষার্থীর উত্তরটা কি হবে? তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার, মানে তমাল অ্যান্ডির সাথে দেখা করতে পারবে 1 ঘন্টার মধ্যে। তমাল
ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার। যে তমাল এখান থেকে লিখবা, ক্যান এখান থেকে লিখবা, আর মিট লিখবা, অ্যান্ডি লিখবো, ঠিক আছে? তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার, এতটুকু তোমাদেরকে মনে রাখতে হবে, বাকিটুকু তোমাদেরকে প্রশ্ন থেকে আগে পরে লিখতে হবে। আবার দেখো শিক্ষার্থীরা 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে যে হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই। অ্যান্ডি কিভাবে গুড বাই বললো টু তমাল, তমালকে অ্যান্ডি কিভাবে গুড বাই বললো বা বিদায় জানালো। প্রশ্নটার উত্তর কিভাবে লিখতে হবে দেখো, তোমাদেরকে লিখতে হবে আনসার। এখানে জায়গা নাই যে, তা আমি নিচে লিখছি, ঠিক আছে? পুরোটা এখানে 8টা আছে না, তো তাই আমি নিচে লিখে দিয়েছি। দেখো তোমাদেরকে লিখতে হবে অ্যান্ডি সেজ গুড বাই, এই অ্যান্ডিটা এখান থেকে লিখবা, সে লিখি এখানে একটা এস লাগাবো, ঠিক আছে? অ্যান্ডি সেজ গুড বাই টু তমাল, অ্যান্ডি সেজ গুড বাই টু তমাল বাই সেইং সি ইউ, মানে অ্যান্ডি তমালকে গুড বাই বললো বা বিদায় জানালো কি বলে, সি ইউ এ কথাটা বলে অ্যান্ডি তমালকে বিদায় জানালো, ঠিক আছে? আশা করি শিক্ষার্থীরা তোমরা 4টি প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে তা বুঝতে পেরেছো। এখন দেখো শিক্ষার্থীরা সি নাম্বার কি বলতেছে, পেয়ার ওয়ার্ক, জোড়া কাজ, প্র্যাকটিস সেইং দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ। তোমরা অনুশীলন করো এই যে অ্যাক্টিভিটি এর মধ্যে যে ডায়লগগুলো ছিল, যে কথাবার্তাগুলো ছিল, শিক্ষার্থীরা তোমরা একে অপরের সাথে ডায়লগগুলা বলার চেষ্টা করো, ঠিক আছে? প্র্যাকটিস করো। আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা 7 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখতে হবে, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। শিক্ষার্থীরা তোমরা এরকম ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সহজে ইংরেজি শিখতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।